আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। জাতীয় ফল মেলা শুরু হয়েছে 2026 সালের যে জাতীয় ফল মেলা, সেই ফল মেলা শুরু হয়েছে। যদিও এবারের মেলাটি একটু কম্পারেটিভলি দেরিতে শুরু হয়েছে, নানান কারণে ঈদের ছুটি ছিল এবং যেই অন্যান্য যেসব নানান রাষ্ট্রীয় কারণে এবার ফল মেলা শুরু হতে একটু দেরি হয়েছে। দেরি হলেও এবারে কিন্তু বেশ ফল মেলায় ফল এসেছে, নানান আইটেমের। কিছু ফল এখনও আসে নাই, কিন্তু ফল মেলাটা এর আগে যেভাবে আসলে একেবারে জমকালো হয়, যেইভাবে মানে সামনের ফল মেলাতে ঢুকলেই যে একটা সাজসজ্জা যেরকম থাকতো, ফলের যে বাহারি আইটেম যে পরিমাণে থাকতো, এবারের মেলাটাতে আমার কাছে তেমনটা মনে হয় নাই। কারণ আমি গত কয়েক বছর থেকেই কিন্তু এই ফল মেলাটা আপনাদেরকে দেখাই কৃষি জীবন থেকে। এবং এবারে দেখেন ফল মেলাতে এই যে সামনের যেই বৃত্তাকারের যে ফলের যে একটা ভান্ডার তৈরি করা হয়, সেটি কিন্তু এর আগে অনেক বড় পরিসরে করা হয়েছিল। আরও ভেরিয়েশন ছিল, অনেক ফল ছিল বিভিন্ন জাতে ভ্যারাইটির। তো এবারে কিন্তু সে ভেরিয়েশনটা কম এবং এটার যে সামনের যেই সুন্দর যে একটা সজ্জা বা সাজ, সেটিও কিন্তু এবারে একটু সাধারণ গোছের হয়েছে। এই যে দেখেন, এটি হচ্ছে মেলায় ঢুকলে আপনারা প্রথমে এটি দেখতে পারবেন। মেলাটি খুব বেশি সময়ের না, মেলাটি 3 দিনের। এটি শুরু হয়েছে 18 তারিখে, শেষ হয়ে যাবে 20 তারিখে। অর্থাৎ 18ই জুন শুরু হয়েছে এবং 20শে জুন সন্ধ্যার দিকে এটি শেষ হয়ে যাবে। তো এই যে 3 দিনের মেলা, এটি আসলে খুব বেশি বড় করারও সুযোগ নেই, মানে দীর্ঘায়িত করারও সুযোগ নেই। এই কারণে এখানে এমন সব ফল রাখা হয়, অনেক ফল আছে যেগুলো দীর্ঘ সময় থাকবে না। তো এই যে থাকবে না, সেই ফলগুলো এই নষ্ট হয়ে যায়। এই কারণে মেলাটি কিন্তু 3 দিনের বেশি করাও যায় না। তো আমরা যদি একটু মেলাতে আমরা যদি ঢুকে, প্রথমে আপনি হাতের বামে গেলে দেখবেন যে আমাদের এই যে ফল গবেষণার বিএডিসির যেই ফলের যেই স্টল আছে, সেইখানে আপনারা দেখবেন যে বাংলাদেশের অনেকগুলো আমের জাত, আমরা যেগুলো বিদেশি আম হিসাবে চিনি, চিয়াংমাই, ব্যানানা, ব্রুনাই কিং, এইসব জাত তো আছেই। আমাদের দেশের আমাদের যে কৃষি গবেষণা, ফল গবেষণা, এরা যে উদ্ভাবন করেছে বিএডিসি, সেইখানে আমরা দেখছি যে এই যে 12 মাসি আম আছে, বিদেশি আমের মতো কালারফুল আম আছে, এর বাইরে বিভিন্ন দেশীয় যে ফল, সেই ফলগুলোর সম্ভার কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। যেগুলো আমাদের রেয়ার ফল, যেগুলো বিলুপ্ত হয়ে গেছে অনেক ফল, বা এখনও আছে, নতুন করে উঠিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, সেগুলো আছে। তো এখানে ঢুকলে প্রথমে আপনি দেখবেন যে অনেক রকমের আম আছে বিএডিসির। এখানে দেখেন এই যে দেশীয় ফল যেগুলো, সেগুলো আপনারা পাবেন। কামরাঙ্গা, ওই যে এটাকে বলে বন কাঁঠাল বলি আমরা, ডেউয়া, তারপরে হচ্ছে ওই এখানে দেখেন চাপালিশ বলে একটা ফল আছে, লটকন আছে, কাঁঠাল আছে। মানে এই যে কাউ ফল, যেটি বরিশাল অঞ্চলের লোকজন বেশি ভালো চিনেন, কাউ ফল সবাই চিনে না, কাউ ফল আছে। ভুট্টাকেও দেখি ফলের মধ্যে এনেছে। জামরুল আছে, বিভিন্ন ধরনের জামরুলের অনেকগুলো ভ্যারাইটি আছে। প্যাশন ফ্রুট দেখছি আমরা, ম্যাঙ্গো স্টিং দেখছিলাম আমরা, এই যে অর্বরই, যেগুলো অনেক বাচ্চারা চিনে না। ফলে এই যে জাতীয় ফল মেলা যেটি হচ্ছে, এই মেলাটিতে যদি আপনারা এই 3 দিনের মেলায় বাচ্চাদেরকে নিয়ে আসেন, বাচ্চারা কিন্তু দেশীয় অনেক ফলের সাথে পরিচিত হতে পারবে। আমাদের দেশে এখন যে প্রায় 100-এর উপরে আমের প্রজাতি আছে, সেই আমগুলো তারা সচক্ষে দেখতে পারবে। আমাদের যে বিলুপ্ত দেশি ফল আছে সেগুলো দেখতে পারবে। এই যে বিদেশি ফল যেগুলো আছে সেগুলো দেখতে পারবে, এগুলোর নাম জানতে পারবে, এগুলোর চেহারাটা বুঝতে পারবে। এই যে অ্যাভোকাডো আছে, তারপরে হচ্ছে করসল ফল আছে, রামবুটান আছে, এগুলো কিন্তু বিদেশি ফল। কিন্তু আমাদের দেশে এখন এগুলো বেশ অনেক উৎপাদন হচ্ছে, ভালোভাবেই হচ্ছে। তো এই যে আলু বোখারার, কত রকমের আলু বোখারা আছে, বড় সাইজের, ছোট সাইজের আলু বোখারা আছে, চেরি ফল আছে, দেশি জাম আছে, বিদেশি জাম আছে। তারপরে এই যে 3 ফল বা ডুমুর ফল, এই যে নানান ভ্যারাইটির যে ফলগুলো আছে, সেই ফলগুলো পাকা অবস্থায়, কাঁচা অবস্থায়, এগুলো দেখতে কেমন, বাচ্চারা এগুলো দেখতে পারবে। এই যে একটা ফল সুন্দরিকা গাছের ফল, সেই মানে গোলপাতা গাছের ফল, আমার ভুল হয়েছে, গোলপাতার ফলটা দেখতে পারবে। আর এই যে এখানে যে এবারে ফলের ঝুড়িটা যেটি বানানো হয়েছে, মূল যেই আকর্ষণ, সেটিও কিন্তু এবারে খুব ছোট আকারে করা হয়েছে, খুব আকর্ষণীয় হয়নি। এর আগেরটা কিন্তু অনেক আকর্ষণীয় ছিল, অনেক বড় পরিসরে ছিল, ফলের আইটেমও অনেক বেশি ছিল। তো এটিকে ঘিরে চারিদিকে আমরা দেখছি যে মানে দেশীয় প্রজাতির যেসব ফল এখন আছে, তার মোটামুটি সব ফলই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। পাশাপাশি আমাদের দেশে এখন যে সমস্ত বিদেশি ফল হচ্ছে সেগুলোও আছে, যে ডেউয়া ফল আছে, মালটা, করমচা, 3 ফল বা ডুমুর ফল,
এই যে কাউ ফল যেটি আগেও আমরা দেখালাম, বিভিন্ন প্রজাতির লেবু, এগুলো কিন্তু আছে। আর এই যে আমের যে কত রকমের ভ্যারাইটি, এটি এই ফল মেলায় আসলে, জাতীয় ফল মেলায় আসলে আপনি বুঝতে পারবেন। জাম্বুরা ফল আছে, এবং এখানে এই যে বিদেশি ফল যেগুলো আমরা বলছিলাম যে রামবুটান যদিও এখনও পাকে নাই, এই যে একটা ফল পেলাম কৈতর, এরকম অনেক রকমের ফল, এই যে পার্সিমন, বিদেশি পার্সিমন, তারপরে দেশি গাব, হ্যাঁ, এই যে আমাদের কি বলে যে প্যাশন ফ্রুট তো আপনাদেরকে দেখালাম। তো এইসব ফলের বাইরে বলছি যেটি, সেটি হচ্ছে যে মূলত এটাকে মানে এই যে কোক ফল আছে, কোকা ফল বলে এটাকে, কোকো ফল, হ্যাঁ, কোকো ফল আছে। তারপরে এখানে এটা আমরা দেখছি কাজু বাদাম আছে। ফলে বাংলাদেশে যত রকমের ফল পাওয়া যায়, লুকলুকি, এই ফলটা অনেকেই চিনেন, অনেকে চিনেন না। এই যে করসল ফল, যেটিকে বলা হয় যে ক্যান্সার ভালো হয়ে যায় নাকি এই ফল খেলে। দেশি বেল আছে, তারপরে বড় সাইজের বেল আছে, তারপরে আমাদের যেই বিভিন্ন প্রজাতির যে এখন আমরা ড্রাগন ফল, সেগুলো আছে। তো সবচেয়ে বড় কথা হলো যে এই ফল মেলাটা মূলত আমি যদি একটা আমের মেলা বলি তাহলেও কিন্তু ভুল হবে না। কত রকমের আম যে দেখলাম এখানে, দেশি বিদেশি কত রকমের আম আছে। আমার মনে হয় যে এখানে যদি আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসেন এবং এখানে যদি বাচ্চাদেরকে আপনারা দেখাতে পারেন, তারা কিন্তু হরেক রকমের দেশি বিদেশি ফলের সাথে পরিচিত হতে পারবে এবং এগুলো সম্পর্কে জানতে পারবে। কিছু বৈশিষ্ট্য ছোট ছোট করে দেওয়া আছে, সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে তারা জানতে পারবে। পাশাপাশি কিছু গাছ, দুইটা গাছ দেখলাম, একটা লটকনের গাছ আর একটা হচ্ছে অন্য একটা একেবারে আনকমন ফল, রুদ্রাক্ষ বলা হয় যেটাকে, সেই একটা ফল, এটা নাকি দামি ফল অনেক, সেটাও দেখলাম। আর এই যে আমের মধ্যে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে এই মুহূর্তে বিদেশি আমের মধ্যে ব্যানানা ম্যাঙ্গো সবচেয়ে ভালো মার্কেট পেয়েছে, সবচেয়ে বেশি উৎপাদন হচ্ছে, বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে, সেই ফলটা কিন্তু মানুষ কিনছেও বেশি। ব্যানানা ম্যাঙ্গো কিন্তু প্রচুর পরিমাণে ধরে, ফলন কিন্তু অনেক, আবার দামও কিন্তু মোটামুটি, যেটি একটু কালারফুল সেটি 140 টাকা করে বিক্রি হচ্ছে এই মেলাতে, আবার যেটা কালার একটু কম হয়েছে সেটা 120 টাকা 100 টাকায়ও বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে এই ফল মেলাকে আমরা আমের মেলাও বলতে পারি। এই যে যত দেখছেন এগুলো সবই কিন্তু আম, এক একটা আলাদা ভ্যারাইটির আম। তো এই আমগুলো আপনারা দেখলে এগুলোর নামগুলোও জানতে পারবেন, এগুলো সম্পর্কেও বুঝতে পারবেন যে কত বড় বড় আম হচ্ছে, কত বিচিত্র ধরনের আম হচ্ছে বাংলাদেশে। এবং যে ফলগুলো দেখছেন এগুলো কিন্তু বাইরে থেকে আনা না, এখন থেকে 5-7 বছর আগেও কিন্তু এই ফলগুলো আমরা দেখলেই অবাক হতাম যে বিদেশি ফল, বিদেশি আম, কিন্তু এগুলো সবই এখন আমাদের দেশে উৎপাদন হচ্ছে এবং বাণিজ্যিকভাবেও কিন্তু অনেক বাগান হচ্ছে। এই যে লটকনের গাছ সহ নিয়ে এসছে দেখেন, এখানে গাছটা যদিও বিক্রি করবে না, কিন্তু এই যে ফল সহ একটা গাছ যে দেখছে মানুষ, এবং এই গাছটি দেখিয়ে কিন্তু ছোট লটকনের গাছ আবার তারা বিক্রি করছেন। তো এই যে একটা ফল মেলার মধ্যে এরকম বিচিত্র আয়োজন, 3 দিনের যদিও মেলাটি, আর এই মেলাটিকে আমরা যেটি সবচেয়ে বেশি দেখলাম যে এই মেলাতে প্রচুর পরিমাণে আম বিক্রি হচ্ছে। এবং আমের এই যে একটা দেখেন একটা ফলের গাছ, এই ফলের নাম হচ্ছে রুদ্রাক্ষ, এবং এই ফলটা এর আগে আমি বৃক্ষ মেলায় দেখেছিলাম। এই ফলটা সম্পর্কে আমি আলাদা একটা ভিডিও আপনাদেরকে দিব। এখন আমরা আপনাদেরকে দেখাই যে মেলায় যে স্টলগুলো এসেছে, আমার কাছে মনে হয়েছে যে অন্যান্য বারের তুলনায় স্টলের সংখ্যা এবার অনেক কম, এবং ফলের ভ্যারাইটিও কম, এবং অন্যান্য কিছু বিষয়ও থাকতো এখানে। এই যে এখানে অনেক রকমের ফল আছে, এগুলো প্যাকেজিং করা, এবং অনেকে কিন্তু অনেকভাবে এগুলোর প্রদর্শনী করছেন যে এগুলো প্যাকেজিং করে কিভাবে বিক্রি করা যায় সেই পদ্ধতিটা, এগুলো ফুড আইটেম হিসাবে কিভাবে বিক্রি করা যায় সেই পদ্ধতিটা এখানে বলা আছে। তারপরে আম বিদেশে রপ্তানি করতে হলে কী ধরনের পদ্ধতিতে রপ্তানি করতে হয় সেই পদ্ধতিগুলো এখানে কিছুটা উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে, এবং বিভিন্ন যেগুলো মানে ভ্যালুয়েটেড ক্রপস যেগুলো, সেগুলোকে কিভাবে মানুষের কাছে আরও বেশি পৌঁছে দেওয়া যায় সেই বিষয়গুলোকে, এবং বিদেশে রপ্তানির জন্য কী ধরনের প্রক্রিয়া করা যায় সেই বিষয়গুলো তুলিয়ে ধরার চেষ্টা করা হয়েছে। কৃষি বিপণন কেন্দ্র যেটি আছে, যা তাদের স্টলে আমরা দেখেছি যে ফলকে কিভাবে মানে প্রক্রিয়াজাত করতে হয়, ফলের কী ধরনের খাদ্য হিসাবে ফলকে কিভাবে প্রক্রিয়াজাত করতে হয়, কিভাবে সংরক্ষণ করতে হয়, বা কিভাবে মানুষের কাছে একটা ফলকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে হয়, সেই প্রদর্শনীটাও কিন্তু আমরা কৃষি বিপণন অধিদপ্তর যেটি তাদের যেই স্টল সেটিতে দেখেছি। যদিও আমার কাছে মনে হয়েছে এখানে আরও অনেক ক্রিয়েটিভ কাজ করার ছিল, এগুলোকে আরও বিদেশে আমরা যেভাবে দেখি যে ফলকে কতভাবে উপস্থাপন করা হয় কত আকর্ষণীয়ভাবে, সেটি আমার কাছে কিছুটা ঘাটতি মনে হয়েছে। তারপরেও মন্দের ভালো হিসাবে বলবো যে আমরা যেগুলো
শুরু করতে পারছে, আস্তে আস্তে মানুষ এগুলো সম্পর্কে জানতে পারছে, সেটাও কম না। এবং এই মেলা থেকে বিশেষ করে আমাদের মানুষজন যদি জানে, এখন এগুলোর বৈচিত্র্য আসছে দিনে দিনে বৈচিত্র্য, এই বৈচিত্র্যগুলো সম্পর্কে যদি মানুষ জানে, তাহলে আমাদের ফলের উৎপাদনে যেমন বৈচিত্র্য আসবে, আমাদের ফলের বিপণনেও তেমন বৈচিত্র্য আসবে। এবং ফলকে শুধুমাত্র আমরা দেশের মানুষকে না, ফল আমরা বিদেশিদের কাছে রপ্তানি করতে পারবো। যেই ধরনের ফল আমরা আগে বিদেশ থেকে আনতাম, যেমন ব্যানানা ম্যাঙ্গো আমরা বিদেশ থেকে আনতাম, সেই ফল এখন আমরা বিদেশে রপ্তানি করতে পারবো। আর এখনই রপ্তানি করছি আমরা। আগে আমরা ড্রাগন ফল বিদেশ থেকে আমদানি করতাম, এখন কিন্তু আমরা ড্রাগন ফল বিদেশে রপ্তানি করতে পারছি। কিন্তু আমাদের এই যে কাজগুলো, এই রপ্তানির কাজগুলো যথার্থ হয় না, আমাদের নানা প্রক্রিয়াগত দুর্বলতার কারণে এক্সপোর্ট পুরোপুরি হয় না। আমরা যদি এগুলোকে এক্সপোর্ট কোয়ালিটির উৎপাদন করতে পারি এবং এক্সপোর্টের জন্য যে ধরনের গাইডলাইন্স থাকে সেগুলো যদি আমরা যথাযথভাবে অনুসরণ করতে পারি, তাহলে আগামীতে আমাদের দেশ থেকে এই ফলগুলো কিন্তু উল্টো বিদেশে রপ্তানি হবে। কারণ আমাদের দেশের মাটির গুণাগুণ ভালো, আমাদের দেশের ফলের যে আমাদের বিশেষ করে আমাদের দেশি ফলের কিন্তু পুষ্টিগুণ অনেক বেশি, ফলে এগুলো চাইলে কিন্তু বিদেশে রপ্তানি করা অনেক সহজ এবং রপ্তানি করা যায়। তো সেই জায়গাতে নিশ্চয়ই কৃষি বিভাগ, কৃষি বিপণন অধিদপ্তর, আমাদের যে কৃষি মন্ত্রণালয় এবং অন্যান্য যে মন্ত্রণালয়ের সাথে বাণিজ্য মন্ত্রণালয়, সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, তাহলে আমাদের এই এই যে ফল মেলা হয়, এটি শুধু একটু মেলার আনুষ্ঠানিকতায় থাকবে না, তখন কিন্তু এগুলো আমাদের একটা বড় বাণিজ্যের আনুষ্ঠানিকতায় তৈরি হবে এবং এর মধ্য দিয়ে যেই প্রচারণা সেটা চলতে থাকবে। তো এই বাণিজ্য, এই যে ফল মেলা সম্পর্কে আবার আপনাদেরকে একটু জানিয়ে দেয়। মেলাটি শুরু হয়েছে 18ই জুন, শেষ হয়ে যাবে 20শে জুন বিকেলবেলা। আপনারা চাইলে এই মেলাতে যেতে পারেন, মেলাতে গিয়ে হরেক রকম ফলের সাথে পরিচিত হতে পারেন, বাচ্চাদেরকে নিয়ে যেতে পারেন। সবচেয়ে বড় কথা হলো যে এখানে প্রচুর পরিমাণে আম বিক্রি হচ্ছে এবং এখানে হিমসাগর আম, তারপরে আম্রপালি, ব্যানানা ম্যাঙ্গো, এই 3টা জাতের আম কিন্তু সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে এবং দামেও কিন্তু বেশ, আমার কাছে মনে হয়েছে বেশ রিজনেবল। 80-90 টাকা কেজি খুব ভালো মানের আম্রপালি, 100 টাকা খুব ভালো মানের কি বলে হিমসাগর বিক্রি হচ্ছে, ব্যানানা ম্যাঙ্গো 120 টাকা 100 টাকা বিক্রি হচ্ছে, খুবই ভালো কোয়ালিটির। আবার দেখেন অন্যান্য যে ফুড আইটেম সেগুলোও কিন্তু এখানে বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে মেলাটি ঘুরে আপনি যদি দেখেন, তাহলে এটাকে হয়তো একটা ফল মেলা বলা যাবে। সব ধরনের ফল আছে অল্প পরিমাণে, কিন্তু মূলত আম বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে এবং যারা আসছে তারাই কিন্তু ব্যাগ ভর্তি করে আম কিনে নিয়ে যাচ্ছে। তো আপনারাও চাইলে আসতে পারেন, এগুলো দেখে ঘুরে কিছু ফল কিনেও নিয়ে যেতে পারেন। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।